2025 বছরের শুরুতেই মালদার মানুষ দেখেছে তৃণমূলের নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে নৃশংসভাবে খুনের ঘটনা। এবারে বছরের শেষে বিজেপি নেতার তথা আইনজীবী অভিজিৎ মিশ্রকে ফোন মারফত খুনের হুমকি। ঘটনার পর আতঙ্কে বিজেপি নেতা ও তার পরিবার। ঘটনায় মালদা জেলার সাইবার ক্রাইম ও মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই বিজেপি নেতা। মালদাহের মানিকচক ব্লকের লাল বাথানি এলাকার বাসিন্দা অভিজিৎ মিশ্র পেশায় আইনজীবী হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিজেপি দলের সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে জেলা কমিটির সদস্য হওয়ার পাশাপাশি রায়গঞ্জ বিধানসভার ইনচার্জ দায়িত্বে রয়েছেন। ঘটনায় গত 29 তারিখ সন্ধ্যা নাগাদ ফোন মারফত তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেই দাবি। এই ঘটনার পর তিনি জেলা সাইবার ক্রাইম মানিকচক থানার পাশাপাশি বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এবং বিজেপি নেতৃত্বের কাছে অভিযোগ জমা করেছেন। অত্যন্ত বলিষ্ঠ হিন্দি ভাষায় তাকে ফোনে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। সেই ফোন কলে আবার তৃণমূল নেতা নীরেন মাহাতোর নাম বলা হয়েছে। ঘটনায় ওই তৃণমূল নেতার নাম ভাঙিয়ে কেউ হুমকি দিল নাকি না অন্য কোনো চক্র এর সঙ্গে যুক্ত, গোটাটাই তদন্তের বিষয় বলে দাবি ওই বিজেপি নেতার। ঘটনার পর থেকেই পরিবার সহ আতঙ্কের মধ্যে রয়েছেন পেশায় আইনজীবী ওই বিজেপি নেতা অভিজিৎ মিশ্রর দাবি, মানুষের জন্য কাজ করতে বিভিন্ন প্রান্তে যেতে হয়। বিগত দিনে ভাঙন রোধের কাজের বিষয়ে প্রতিবাদ করেছিলাম, মানুষের জন্য সমস্ত প্রতিবাদ করে যাচ্ছি। এইভাবে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিবে তাদের সহ পরিবার নিয়ে খুব আতঙ্কের মধ্যে রয়েছি। বিগত দিনে বাবলা সরকার খুনের ঘটনা আমরা দেখেছি। এইভাবে হুমকির মুখে পড়তে হবে একজন হিন্দিভাষী মানুষ ফোন করে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিবে, তাতে বেজায় আতঙ্কিত। নীরেন মাহাতো নামে তৃণমূল নেতার নাম বলা হচ্ছে, দেওয়া ব্যক্তি তার নাম নিচ্ছেন। গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হয়েছে, খতিয়ে দেখে প্রশাসন ব্যবস্থা নিক। এই গোটা ঘটনায় তৃণমূল নেতা নীরেন মাহাতোর দাবি, গোটা ঘটনায় অযথায় আমার নাম নিয়ে মিথ্যে কথা বলা হয়েছে। এই ধরনের ঘটনায় আমি কোনোভাবেই যুক্ত নই। প্রশাসন খতিয়ে দেখুক এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। বিগত দিনে জেলা জুড়ে একের পর এক নেতাদের ওপর আক্রমণ হুমকির ঘটনা বাড়তে থাকায় প্রশাসনিক স্তরেও জোর তৎপরতা শুরু হয়েছে। कोई पंगा है? आप बाल बच्चा वाला आदमी है, फैमिली वाला आदमी है। उसने इतनी बड़ी फील्डिंग लगा रखी है आपके लिए कि आपके साथ कभी भी कुछ भी घटना घट सकती है। अच्छा, इसीलिए कह रहे हैं नीरन मातो से चक्कर में मत पड़िए। आप फैमिली वाला आदमी, आपको देखिए हम अच्छा समझ के हम कॉल किए आपको। अच्छा अच्छा, हाँ ठीक है, यहाँ हाँ। उठ जाता। उसने बहुत तगड़ी फील्डिंग लगाई है आपके लिए। वो कर तो उससे मेरा कोई बात है? क्या बात है? कुछ नहीं। कौन बोला है? जब हमारे पास इन्फॉर्मेशन मिली है ना ना, इन्फॉर्मेशन आपको क्या इन्फॉर्मेशन मिली इसमें कोई मतलब नहीं है, और मेरा उससे कोई बात भी नहीं है। क्या है इसमें? कौन बोला है आपको? अब जो भी है फिर आप बाद में मतलब नहीं नहीं, उसमें कोई बात नहीं, मेरा से कोई झमेला नहीं है। ये पॉलिटिकल झमेला एक दिन हुआ था, उसके बाद में उससे बात ही नहीं करते हैं। कोई बात किया बात नहीं। अच्छा अच्छा, एक दिन पॉलिटिकल झमेला हुआ था, वही हमको उल्टा। मैंने आपको फिर भी अलर्ट किया है। अब आपका जो समझ आए वैसा आप सोचिए, करिए, लेकिन हमने आपको alert कर दिया। ठीक है, उससे कोई बात मतलब नहीं है मेरा। आपके लिए फील्डिंग लगा हुआ है, ये मैंने बता दिया। अच्छा अच्छा, ठीक है। গত পরশু দিন আপনারা জানেন আমি মালদা কোর্টের আইনজীবী। গত পরশু আমি মালদা কোর্ট থেকে বেরিয়ে আসছিলাম, শহরের বেরিয়েছি। তো রাস্তাতে একটি ফোন আসে, সন্ধ্যে 6:03 নাগাদ ফোনটা কেটে যায়। তারপরে আবার 6:04 নাগাদ ফোনটা আসে। ফোনটা আসা মাত্র আমাকে বলো, आप अभिजीत मिश्र बोल रहे हैं? बोले हाँ अभिजीत मिश्र। बोले आप नीरेन माहातो টিএমসি নেতা, মানে এ হচ্ছে টিএমসি নেতা নীরেন মাহাতো, যে নীরেন মাহাতোর সঙ্গে গঙ্গা ভাঙনে যখন ভুতনির কাজ হচ্ছিল, গঙ্গা ভাঙনে দুর্নীতি হচ্ছিল, আমি তখন প্রতিবাদগুলো করতে যেতাম। এই নীরেন মাহাতো আমাকে প্রাণনাশের হুমকি দেয়, যদি আপনি আসেন ভুতনিতে দ্বিতীয়বার তাহলে আপনার আমি শেষ করে দেবো। এইটা নিয়ে ও আমাকে থ্রেট করে। ঠিক এতদিন পর ওরই নাম করে যে নীরেন মাহাতো আপকা ফিল্ডিং গোছা কে রাখা হয়, মানে ফিল্ডিং করে রেখেছে আমাকে, আপনি বাল বাচ্চাওয়ালা আদমি আছেন, আপনাকে যে কোনো সময় আপনাকে ঘিরে আপনার ব্যবস্থা করা হয়ে যেতে পারে। থ্রেটিং মানে মার্ডার করার যে থ্রেটিংটা, এই থ্রেটিং একটা কল আমাকে করা হয়।
সেই কলটা আমি তৎক্ষণাৎ চেষ্টা করেছিলাম একটু রেকর্ড করার জন্য, আমি অলরেডি রেকর্ডও করেছি। খুব আতঙ্কে আছি যে সত্যি আমার পরিবার আছে, মানুষের ভালো কাজ করতে গিয়ে যদি আমাদের মতো লোকদের এইরকম করে থ্রেট করা হয়, ফোনে থ্রেট করা হয়। পুলিশ প্রশাসনের কাছেও আমি কালকে লিখিত অভিযোগ করেছি মানিকচক থানায়, সেটা রিসিভ আমার কাছেও আছে। আমি গতকাল সাইবার ক্রাইমেও আমি এই বিষয়ে সেই নাম্বারের উপর আমি কেস করেছি, নাম্বারের আমার তা সেই রিসিপ্ট আছে। আমি অ্যাডভোকেট মালদা কোর্টে থাকার জন্য আমার যে বারের সেক্রেটারি আছে তাকেও আমি একটা কপি দিয়েছি। আমি একটি দলের সাথে যুক্ত থাকায় সেই দলের সভাপতির কাছেও আমি একটি কপি দিয়েছি যে আমাকে এইভাবে একটি নাম্বার থেকে থ্রেট করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমরা তো কাজ করে বেড়াই, কোর্টে যাই, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াই, থাকি, কখন কি আক্রমণ হয়ে যাবে এটা বলা মুশকিল আছে আমাদের উপরে। তাই খুব আতঙ্কে আছি। সত্যি আমার পরিবার আছে, আমার ছেলে আছে, বউ আছে, মা আছে, দাদা আছে, যে কোনো সময় তাদের উপরেও আক্রমণ হয়ে যেতে পারে। এটা আমার কাছে আমি খুব আতঙ্কের বিষয়, এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। এই বিষয়ে আমি সব জায়গায় অভিযোগ করেছি, দেখা যাক প্রশাসন এখন কি করে, তাকে যোগাযোগ করে তাকে তুলে আনতে পারে কিনা। কেন আমাকে থ্রেট দেওয়া হলো, কে বা থ্রেটটা দেওয়ালো? হ্যাঁ, নীরেন মাহাতোর নাম করে অন্য কেউ থ্রেট দেওয়ালো, না নীরেন মাহাতো থ্রেটটা দেওয়ালো? এটা একটা সন্দেহের বিষয়, তদন্তের বিষয়। তদন্তটা প্রশাসন করুক, কি আছে। যিনি এই থ্রেট দিয়েছেন ও একেবারে পরিষ্কার হিন্দি ভাষায় কথা বলছে এবং আমাদের মানে মালদা শহরে এত সুন্দর হিন্দি ভাষা আমি খুব কমই আমরা দেখতে পাই। কিছু মানুষ যারা বাইরে বিহারে বা বিভিন্ন জায়গায় থাকে তাদের এত পরিষ্কার হিন্দি ভাষা। আমি আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে এই যে কল রেকর্ড করেছি সেটাও আপনাদেরকে আমি দিব। আমি মানিকচক থানায় যে অফিসারের কাছে কালকে ডায়েরি করেছি আমি তাকেও দিয়েছি। আমি সাইবার ক্রাইমে যে কালকে এফআইআর করেছি সাইবার ক্রাইম অফিসারকেও আমি দিয়েছি যে আমি যে কলটা রেকর্ড করেছি আমাকে কিভাবে থ্রেট করা হয়েছে। আমি বারকেও দিয়েছি, আমি আমার প্রেসিডেন্টকেও দিয়েছি, আমি সবাইকে দিয়েছি। কি মনে করছেন কি কারণে হতে পারে? কারণ দেখুন, আমি তো একটি পলিটিক্যাল দলের সাথে যুক্ত। কোন দল? আমি বিজেপির সাথে যুক্ত, ভারতীয় জনতা পার্টির সাথে আমি যুক্ত। কি দায়িত্বে রয়েছে? আমি ভারতীয় জনতা পার্টির মালদা জেলা আরটিআই সেলের কনভিনার। আমি বিগত দিনে মালদা জেলার বিজেপির সম্পাদক ছিলাম। আমি বর্তমানে রায়গঞ্জ বিধানসভার এখন ইনচার্জ আছি, হ্যাঁ, এবং জেলা কমিটির আমি সদস্য আছি। সেই হিসাবে দলের কিছু কাজ আমি করে বেড়াই। তার সাথে সাথে আমি অ্যাডভোকেট মালদা কোর্টের আইনজীবী। তো আমি মানুষের তো কাজ আমি করেই বেড়াতে হয়। এই অবস্থায় যদি আমাকে থ্রেট করা হয়, লাইভ থ্রেট করা হয়, আমি খুব আতঙ্কে আছি। আশঙ্কা কি করছেন? আশঙ্কা করছি যে এত বড় একটা নেতা বাবলা সরকারের মতো লোককে ইংরেজ বাজারে তাকে গুলি করে হত্যা করা হলো, হ্যাঁ, সেই থ্রেটিংটা আমাকেও এইভাবে থ্রেট করা হলো। তো এই আশঙ্কা তো থাকতেই পারে যে আমিও তো রাস্তায় ঘুরে বেড়াই, আমাকেই কখনো গুলি করে দিতে পারে। এটাই আতঙ্ক সব থেকে বেশি। বাবলাদা একজন বড় নেতা, জনদরদি মানুষ ছিলেন, উনার কাছে সিকিউরিটি ছিলেন, তা সত্ত্বেও উনাকে এইভাবে থ্রেট করা হয়েছে। থ্রেট করে তাকে গুলি করে দেওয়া হলো, মেরে ফেলে দেওয়া হলো। আমি তো একটা সাধারণ খেটে খাওয়া পরিবারের মানুষ, হ্যাঁ, আমাকে যে এইভাবে থ্রেটটা করা হয়েছে আমি খুব আতঙ্কে আছি, আমি খুব চিন্তায় আছি। কি হতে পারে না হতে পারে, আমাকে যে কোনো সময় যে মার্ডার করা হবে না এটা আমি বলতে পারবো না, কারণ আমাকে যেভাবে থ্রেট করা হয়েছে এটা আমার কাছে খুব আতঙ্কের বিষয়। দেখুন, প্রোটেকশনের জন্য আমি কোথাও জানাইনি, আমি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন যদি মনে করে, এটা আমার কাছে দ্বিতীয়বার থ্রেট হয়ে গেল। একবার প্রকাশ্য দিবালোকে থ্রেট করেছিল নীরেন মাহাতো, তৃণমূলের একজন নেতা, আর এটা আমাকে ফোনে থ্রেট হলো এবং তার নাম দিয়ে থ্রেট করা হচ্ছে। কি কোনো রাজনৈতিক স্বার্থে কি এটা হতে পারে? দেখুন, হতে পারে, এটা অস্বীকার আমি করতে পারছি না। এমনও হতে পারে যে ও নীরেন মাহাতোর নাম ভাঙিয়ে কেউ থ্রেট করছে, এমনও হতে পারে। আমি কিন্তু এটা তদন্তের বিষয়, এটা আমি কনফার্ম কিছু বলতে পারছি না। তবে খুব আতঙ্কে আছি দাদা, একেবারে। এটা বিহার ঝাড়খণ্ডের কিছু মানুষ আছে যারা এই সমস্ত ক্রিমিনাল কাজের সাথে যুক্ত থাকে। তারা ওই যে সুপারি নেয় যাকে বলা হয়, তারা এইরকম কাজের সাথে যুক্ত থাকে।
সম্ভাবনা আমি এড়িয়ে দিতে পারছি না যে তারাও এই সাথে যুক্ত আছে কিনা। এটা তদন্তের বিষয়। এটা না তো কোনোদিন কারোর সাথে কোনো ঝামেলা হয় না, সাধারণ মানুষের মতো যাই কোর্টে, সাধারণ মানুষের মতো কাজ করি। আমি কারোর সাথে ঝগড়া ঝামেলা করার জন্য মানসিকতাই নেই, করি না। বিভিন্ন জায়গায় মানুষের বিপদে দাঁড়ানোর চেষ্টা করি। কাউকে কেউ কোনো কিছু চাইতে আসলো দান করে দিই, অনেক কিছু চেষ্টা করি, সামাজিক কাজের সাথে যুক্ত থাকি, ধর্মীয় কাজের সাথে যুক্ত থাকি। কিন্তু দাদা আমি খুব আতঙ্কে আছি। আমাকে যেভাবে থ্রেট করা হলো, বাবলাদার কথাটা আমার মনে পড়ছে। বলা যায় না বাবলাদারকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমিও সেই আক্রমণের শিকার যদি না হয়ে যায়, এটাই আমি খুব টেনশনে আছি। আপনার নাম? আমার নাম অভিজিৎ মিশ্র, আমি মালদা কোর্টের আইনজীবী, আমি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। কি হয়েছে যেটুকুনি? হ্যাঁ? কি ঘটনা? কি ঘটনা শুনেছে? আমার ছেলে কোর্টে গিয়েছিল, কোর্টে ছেলেটাকে এমন হুমকি দিয়েছে জীবনে মেরে দিতে চাই। আমাদের তো ফ্যামিলি আছে, আমার সংসার আছে, আমার ছেলের বউ আছে, ছেলে আছে, তার বাচ্চা আছে। এটা তোমরা নিতে পারছি না, বলো? আপনার কি ভয়ের মধ্যে আছেন? এটা খুব ভয় আছে বাবু। ছেলে তো আমার ঘরে থাকে না, সবসময় ছেলে কোর্ট যায়, এখানে সেখানে যাই। আমরা খুব ভয়ে অস্থির আছি যে কখন কি ঘটে যাবে। কেমন বাবু বুঝতে পারলাম না। কেউ কি যুক্ত হতে পারে এর পেছনে, এরকম কিছু? এর পিছনে যুক্ত হতে পারে বিরুদ্ধ পার্টি, আর কে হতে পারে বলো? রাজনৈতিক কারণ? রাজনৈতিক কারণই হবে, এমনি তো আমাদের কোনো শত্রু নেই, রাজনৈতিক কারণেই হবে। প্রশাসনের কাছে কি আবেদন জানাবেন আপনারা? পুলিশের কাছে? পুলিশের কাছে এইটাই জানাবো যে আমার ছেলের যেন সুরক্ষার দরকার। কোন দল করেন আপনারা? আপনার পরিবার কোন দলের সঙ্গে যুক্ত? বিজেপি। বরাবরই বিজেপির সঙ্গে যুক্ত? হ্যাঁ। আপনার নামটা বলুন। দীপিকা মিশ্র। আমিও শুনলাম আমাদের অভিজিৎদার সঙ্গে কিছুদিন মানে কি যে আগে আমাদের একটা বন্যার সময় কথা কাটাকাটি হয়েছিল। আমি সবদিন ওকে সম্মান দিয়ে চলতাম, সেই দিন একটা কথা কাটাকাটি হয়েছে এবং শুনেছি মানে আপনাদের মাধ্যম দিয়েই আমাকে ডাকা হলো। কে বা কারা তাকে হুমকি দেওয়া হয়েছে আমার নাম দিয়ে। আমি ওখানে মানে কি যে আমি ওই সব কাজে নাই। এবার আমার গল্প হচ্ছে পুলিশ প্রশাসনকে বলবো এটা তদন্ত করে দেখুক, হ্যাঁ, কথাটা ফ্রেশ হয়ে যাবে। আমার একজন পলিটিক্যাল মানে কি যে ইয়ে করে মানে কি যে ও ভাইরা মুনাফা নিতে চাইছে। আমার তো একদিন মানে কি যে অভিজিৎদার সঙ্গে আমার একদিনই ঝামেলা হয়েছে, তাতে আর তো আমাদের কথা কাটাইও নাই। মানে ও দেখা হলেও ও নিজে যায়, আমি নিজে চলে যাই, কথা বলা বলি হতো না। কিভাবে দেখছেন এই ধরনের একটা ঘটনা? এটাকে যদি মানে কি যে পুলিশ প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ, এটাকে মানে কি যে পুরো তদন্তটা মানে কি যে জিনিসটাকে খতিয়ে দেখুক এবং আইনের কাছে মানে কি যে আইন যেন একে সুব্যবস্থা করে, একটা কঠোরতম ব্যবস্থা। আর আমাকে যে জড়িয়েছে বা আমার নাম দিয়েছে এটা পুরো সম্পূর্ণ মানে কি যে মিথ্যা। আপনার নাম? আমার নাম নির্মা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।